ভালো কিছু শেখাবে, সেটাকে আমি অবশ্যই সাপোর্ট করবো। ভালোবাসা নিয়ে আপনি যদি একটু বলতেন আপনার জীবনে এরকম ছোট্ট একটা মোমেন্ট। আমার আসলে ওরকম কিছু নেই, তবে ওরকম কিছু আমার ভালোবাসা নিয়ে কখনো তৈরি হয় না। কারণ আমার তো সিনেমার যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আসলে সিনেমায় অবসরণ, এবং এত বেশি কাজ করেছি আসলে ভ্যালেন্টাইন বা অনেক সময় হয়েছে ঈদ আসা যাওয়াটাও আমরা বুঝে উঠতে পারিনি। তবে আসলে ব্যক্তি জীবনে কিছু আছে সেটা আমি আসলে পর্দা বলতে চাই না, এরকম স্পেশাল কোনো মেমোরিজ নেই, তবে ইদানিং তৈরি হচ্ছে সন্তান। মানুষের জীবন তো ভালোবাসা ছাড়া মূল্যহীন। আপনার জীবনে ভালোবাসার বসবাস কি এখন? অবশ্যই আমার সন্তান, ওটাই আমার কাছে সবকিছু। কারণ এটা না আমার নিজের ভালোবাসা, যেখানে কোনো মনে হয় যে কেউ ভাগ দিতে পারবে না, এবং সেই ভালোবাসাটা পাই এবং ভালোবাসা। তবে আমি একটি কথাই বলবো যে ভালোবাসা ভালো, কোনো কিছুই অতিরঞ্জিত ভালো নয়। সেক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি যে ভালোবাসা অনেকেই যে সুইসাইড করে, ভালোবাসা অনেক বাজে ডিসিশন নেয়, প্লিজ ওই জিনিসগুলো কেউ করবেন না। কারণ কেউ কারো সন্তান, কারো খুব কাছের মানুষ, কারোর প্রতি পারিবারিকভাবে একটা এক্সপেকটেশন থাকে, তো ওই ভালোবাসার ছোট ইমোশনটাকে ঘিরে একটা সুন্দর জীবন নষ্ট হওয়া বা করা, এটা আমি কখনোই চাই না। তবে ভালোবাসা সুন্দর, এটা আমরা এনজয় করবো, আর এটাই যেন হয় আমাদের প্রত্যেকটা মানুষের চাওয়া। এখন ভালোবাসা 14 পরে 2-3 মাথায় সিনেমাটা রিলিজ হচ্ছে। আমি আশা করবো আমার যারা ফ্যান ফলোয়ার দর্শক আছে তারা যেন সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে এবং এনজয় করে। ট্র্যাপটা এ পর্যন্ত অনেক ভালো সাড়া পাচ্ছি, যেমন আমি ঠিক সিনেমা হলের খোঁজটা বলতে পারবো, একদমই ওইখান থেকে আমি খোঁজ নিয়েছি, যেহেতু আমিও প্রযোজনা করেছি, টুকটাক নাম্বার আছে, তো হাউসফুল, এটা শুনেই ভীষণ ভালো লাগছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে সিনেমা কিন্তু মানুষ দেখছে, যদি আমরা দেখাতে চাই তাহলে কিন্তু দর্শক দেখবে, এটাই তার বাস্তব।